الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال تعالى في آية أخرى قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعد يوم وعن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم। ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলে হাদিস মসজিদে আজকের এই উদ্বোধনী জুমায় দ্বিতীয় তলায় উদ্বোধনী জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার উদ্দেশ্যে আমরা মসজিদে একত্রিত হতে সক্ষম হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের যিনি পরিচালিত হবেন তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে, সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি হিসাবে পরিচিত হতে পারবেন, পরিচালিত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যারা আমরা উপস্থিত নেই, প্রত্যেকেই আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি এবং এই সময়টা এত বেশি সংক্ষিপ্ত যেটা হয়তো বা আমরা ধারণাও করতে পারবো না। কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে কাম লাবিস্তুম আদাদা সিনিন, তোমরা পৃথিবীতে বছরের হিসাবে কতদিন ছিলা, কত বছর ছিলা? তখন আমরা বলবো লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা তো দুনিয়াতে বছর তো দূরে থাক, আমরা ছিলাম একদিন অথবা একটা দিনের সামান্য একটু অংশ ছিলাম। এই কথাটা হয়তো আমাদের এখন চিন্তা করতে কেমন একটা লাগছে, কিন্তু নিজের জীবন দিয়ে চিন্তা করুন। আজকে আমাদের যাদের বয়স 30-40 হয়ে গেছে, একটু চিন্তা করে দেখুন, মানে অল্প কিছুদিন আগে মনে হচ্ছে যে আমরা খেলাধুলো করে বেড়াতাম। আবার যাদের বয়স 70-80 বছর হয়ে গেছে, তারাও চিন্তা করে দেখবেন এরকমই, চোখের পলকে দিনগুলো কিভাবে কেটে গেল ভাবতেই মানে অবাক লাগে। তো এটাই হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন। এই সংক্ষিপ্ত জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কি জন্য? এই জায়গাতে এসে আমরা বহু মানুষ বিভ্রান্ত হয়ে পড়ি। কিসের জন্য আমরা এসেছি? আমরা কি ব্যবসা বাণিজ্য করে অথবা পড়াশুনো করে চাকরি বাকরি করে সময়টা কাটিয়ে দেব? এটাই কি আমাদের উদ্দেশ্য জীবনের? দুনিয়ায় আসার কি আমাদের উদ্দেশ্য এটাই? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন এই পৃথিবীতে আমরা এসেছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। এই পৃথিবীর জীবনটা আমাদের পরীক্ষার একটা ক্ষেত্র মাত্র, আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র এই জন্য যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমলকারীকে সেটা তিনি পরীক্ষা করে দেখবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের মধ্যে যারা ঈমানদার, তারা ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী, এটাও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি ধরে নিয়েছে যে যদি তারা বলে যে আমরা ঈমান এনেছি তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতারুন, এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা ইতিপূর্বে এসেছিল, যে সমস্ত মানুষ এসেছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, জানতে চান
যে কারা তাদের ইমানের দাবিতে সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান। শুধু তাই না, এই পরীক্ষা নেওয়ার পরেও যারা ইমানদার হিসেবে নিজেদেরকে আমরা দাবি করছি, তারাও ইমানের চর্চায় কতটুকু অগ্রগামী, এটাও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধরে নিচ্ছ তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না যে তোমাদের মধ্যে কারা দ্বীনের জন্য সংগ্রাম করেছে এবং বিপদ আপদে বা যে কোনো সমস্যায় ধৈর্যের সাথে আল্লাহ দ্বীনের উপর টিকে থেকেছে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা করছেন। আমরা যারা মনে করছি আমরা ঈমান এনেছি, আমরা তো জান্নাতে চলে যাব, প্রিয় উপস্থিতি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা রেখেছেন এভাবে। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটা কি? যারা আমরা ঈমান এনেছি তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষাটা, যে বিষয়ে আমরা অনেকেই হয়তো বা অবগত নই বা জানারও হয়তো চেষ্টা করি না, অথবা জানলেও একটা কনফিউজড অবস্থায় থাকি। আমাদের মধ্যে যারা বিশেষ করে তরুণ যুবক, যারা নতুন করে দ্বীনের মধ্যে আসছে, তাদের একটা প্রশ্ন সবসময় মাথায় জাগে যে আমরা তো দ্বীনের মধ্যে আসলাম ঠিক আছে, কিন্তু মুসলমানদের মধ্যে এত ভাগ কেন? আমি কোন দলে যাব, কাদের সাথে থাকব? একদিকে দেখছি জিকিরপন্থী, আরেকদিকে দেখছি রাজনীতিপন্থী, আরেকদিকে দেখছি দাওয়াতপন্থী, আরেকদিকে জিহাদপন্থী, কাদের সাথে আমরা থাকব? এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান এবং তারা যেন একটা অভিযোগের সুর তোলেন যে সব দোষ হচ্ছে মৌলবীদের, এরাই ইসলামটাকে এভাবে বিভক্ত করে রেখেছে। শেষ পর্যন্ত আমরা উপসংহারে উপনীত হচ্ছি এটা দিয়ে। কিন্তু মূল কথা হচ্ছে এটা যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য রেখেছেন পরীক্ষা হিসাবে। এটাও একটা পরীক্ষা। পুরো জিন্দেগি যেমন আমাদের জন্য পরীক্ষা, সঠিক পথ বেছে নেওয়া এটাও আমাদের জন্য একটা পরীক্ষা। এই যে এত বিভক্তি মুসলিম উম্মার মধ্যে, এমনকি মানব জাতির মধ্যে, এই বিভক্তির মূল কারণ এটাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিভক্তির মধ্য থেকেই দেখে নিতে চান যে কারা সঠিক পথটা বেছে নিতে চাচ্ছে বা সঠিক পথটা কারা বেছে নিতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার 48 নম্বর আয়াতে, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন পৃথিবীর সমস্ত মানুষকে একটা দলে পরিণত করতে পারতেন। এখানে হিন্দু খ্রিস্টান কেউ থাকতো না, এখানে হানাফি আহলে হাদিস কেউ থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন এটাই হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা করবেন না। তিনি বলছেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছেন সেটা দিয়ে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন। ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা কল্যাণের পথে প্রতিযোগিতা করো, কোনটা সত্য সেটা জানার চেষ্টা করো, কোনটা কল্যাণকর সেটা জানার চেষ্টা করো। এইটুকু যদি না জানতে চাও তাহলে তোমাদের পরীক্ষাটা কোথায় হবে? সামান্য একটা আম কিনতে গেলে বাজারে আমরা বারবার পরীক্ষা করে দেখি যে কোনটা ভালো আম, নিজে না জানলে আরেকজন যিনি জানেন তার মাধ্যমে জানার চেষ্টা করি। অথচ যেই পথটা অনুসরণ করলে আমি জান্নাতে চিরসুখের স্থান পেতে পারি, সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের কোনো কোশিশ নেই, কোনো চিন্তা ভাবনা নেই, শুধুমাত্র মৌলবীদের উপর দোষ চাপায় শেষ। এটা হতে পারে না। আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বিবেক দিয়েছেন ততটুকু বিবেক দিয়ে প্রচেষ্টা চালাতে হবে এবং তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সরল সোজা পথ, ফাত্তাবিউহু, এই সরল সোজা পথই তোমরা অনুসরণ করো, অর্থাৎ কোরআন এবং হাদিসের পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে বাইরে যতগুলো পথ রয়েছে, যতগুলো মত রয়েছে সেগুলো সব পরিত্যাগ করো, সেগুলো অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি সেগুলোকে তোমরা অনুসরণ করো তাহলে তোমরা নানা দলে বিভক্ত হয়ে পড়বে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওসিয়ত করেছেন, অর্থাৎ জোর তাকিদ দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সতর্ক থাকতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাও বলে দিচ্ছেন যে অসংখ্য পথ এবং মত হবে, কিন্তু সেই পথের মধ্যে একটাই পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর পথ। এর বাইরে যত পথ এবং মত রয়েছে সেই সব পথগুলো যত সুন্দর মনে হোক না কেন, সেগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, অনুসরণযোগ্য নয়। যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা নানা বিভ্রান্ত মতবাদে, বিভ্রান্ত দলে আমরা বিভক্ত হয়ে পড়ব। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে একটা পথ থাকবে সিরাতুল মুস্তাকিমের পথ, এটা থাকবেই, থাকতেই হবে। এবং সেই পথটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা সর্বদা মানুষকে হকের পথে পরিচালিত করবে। অবিহি আদিলুন, এবং তারা নিজেও হকের পথে পরিচালিত হবে, ন্যায়ের পথে পরিচালিত হবে। একই কথা
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন আনফাবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল অবশ্যই থাকবে যাহিরিন আলাল হক, যারা হকের উপর বিজয়ী হবে, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা পরিত্যাগ করতে চায় তারা কোনোই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ হুম কাযালিক, অতঃপর এক সময় কিয়ামত চলে আসবে কিন্তু তারা হকের ওপরেই বিজয়ী থাকবে। এই দলটা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম সবাই একই কথা বলেছেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম, যদি তারা আহলুল হাদিসরা না হয়, যদি তারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারীরা না হয়, তাহলে আমরা জানি না তারা কারা। অর্থাৎ এই দলটি, এই হক দলটি সম্পর্কে সবারই একই মন্তব্য, তারা হচ্ছেন আহলুল হাদিস। প্রিয় উপস্থিতি, এই দলটির বৈশিষ্ট্য কি কি এমন বৈশিষ্ট্যের কারণে এই দলটিকে উলামায়ে কেরাম তারা এক বাক্যে হক দল হিসাবে বা ফিরকায়ে নাজিয়া হিসাবে ঘোষণা করেছেন? আমরা সবাই একটি হাদিস জানি, যে হাদিসটিকে বলা হয় যে হাদিসুল ইফতিরাক। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي ان بني اسرائيل تفرقت على 72 মিল্লা, বনি ইসরাইলরা 72টা ভাগে বিভক্ত হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি ইলা 73 মিল্লা, এবং আমার উম্মত বিভক্ত হবে 73টা ভাগে, অর্থাৎ অসংখ্য দলে বিভক্ত হবে। 73টা মানে 73টাই হবে এমন না, অসংখ্য দলে বিভক্ত হবে। তারপর আল্লাহ রাসূল যেটা বলছেন যে কুল্লুহু ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই 73টা দলের প্রত্যেকটাই জাহান্নামে যাবে একটা বাদ দিয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলের নাম করলেন না, তিনি তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বললেন। কি বৈশিষ্ট্য? তিনি বলছেন মা আনা আলাইহি আসহাবি, সেই দলটার বৈশিষ্ট্য হবে এই যে আমি আজকের দিনে যেই পথে রয়েছি, আমার সাহাবায়ে কেরাম যে পথের উপর রয়েছে, এই পথের উপর তারা টিকে থাকবে। এরাই হচ্ছে সেই হক দল, এরাই হচ্ছে সেই ফিরকায়ে নাজিয়া, এরাই হচ্ছে সেই আহলুল হাদিস। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত খুতবায় আমরা এই দলটির বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব, যে এরা কারা এবং এই দলটির অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, সেটা যেন আমাদের লক্ষ্য থাকে। প্রিয় উপস্থিতি, প্রথম যেটা বৈশিষ্ট্য ফিরকায়ে নাজিয়া, এই হক দলের প্রথম যেটা বৈশিষ্ট্য, তারা সর্বদা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে এবং তারা সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওবায়দুল্লাহ মুবারকপুরি, যিনি মিরআতুল মাফাতিহের লেখক, তিনি এই দলটির বৈশিষ্ট্য সম্পর্কে যেটা বলেছে সেটা আগে বলে তারপরে আমরা সামনে অগ্রসর হব। তিনি বলছেন ওয়াহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আই আসহাবুল হাদিস, অর্থাৎ যারা হচ্ছে আহলুল হাদিস, আল্লাযীনা ইসতামাউ আলা ইত্তিবাই আসারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিল আহওয়াল, যারা জীবনের সর্বাবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলেন। ওয়াত্তাফাকু আলাল আখযি বিতাআমুলিস সাহাবা, এবং তারা সাহাবায়ে কেরামের আমলের উপরে তারা ঐক্যবদ্ধ থাকেন। ওয়া ইজমাইহিম, এবং তারা যে বিষয়ে ইজমা করেছেন সেই ইজমার উপর তারা অটল থাকেন। ওয়ালাম ইয়াবতাদিউ বিল তাহরিফি ওয়াত তাগয়ির, তারা ইসলামের মধ্যে কোনো রকম নতুন পন্থা আবিষ্কার করেন না, বিত তাহরিফ ওয়াত তাগয়ির, পরিবর্তন এবং পরিবর্ধনের মাধ্যম দিয়ে। ওয়ালাম ইবাদদিলু বিল আরা আল ফাসিদা, এবং কোনো বাতিল মতবাদ দিয়ে তারা ইসলামকে পরিবর্তন করে ফেলেন না। এটাই হচ্ছে আহলুল হাদিসদের বা ফিরকায়ে নাজিয়ার মূল বৈশিষ্ট্য। তারা সর্বাবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যথাযথভাবে অনুসরণ করেন এবং ইসলামের মধ্যে কোনোরূপ নতুন বিধিবিধানকে তারা নিয়ে আসেন না বা নতুন মতবাদকে তারা যুক্ত করে ইসলামকে পরিবর্তন করে ফেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা আমরা সবাই জানি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তিনি কোনো কাফেরদেরকে বলছেন না, অমুসলিমদেরকে বলছেন না, তিনি মুসলমানদেরকে বলছেন, ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন সেই নেতৃস্থানীয় ব্যক্তিদেরও আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, তবে কোনো বিষয় যদি তোমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেই বিষয়টা সরাসরি আল্লাহ এবং তার রাসূলের দিকে নিবদ্ধ করে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমানদার হয়ে থাকো এবং পরকালের প্রতি ঈমানদার হয়ে থাকো, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা, এটি হচ্ছে সর্বোত্তম পন্থা ও আহসান এবং সবচেয়ে সুন্দর ব্যাখ্যা। প্রিয় উপস্থিতি, এই দলটির বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নূরের 51 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো তারাই যাদের কথা হবে এমন যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে কোনো বিষয়ে, কোনো বিবাদীয় বিষয়ে হুকুম দেওয়ার জন্য, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম। তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে তারা যখনই আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত থেকে কিছু শুনবে তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। যারা ইহুদি ছিল তাদের বৈশিষ্ট্য কি ছিল? সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম, অবাধ্যতা করলাম, মানলাম না। কিন্তু যারা ইমানদার, প্রকৃত ইমানদার, যারা হকপন্থী, তারা সর্বদা এই কথাই বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফলকাম। সাহাবী ইরবাদ ইবনে সারিয়ার হাদিসটাও আমাদের অনেকেরই জানা। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে তোমরা বেঁচে থাকবে তোমরা দেখবে মানুষের মধ্যে অসংখ্য ইখতিলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তখন ইসলামের মধ্যে কোনো ইখতিলাফ তৈরি হয়নি, মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ তৈরি হয়নি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, বিশেষ করে 37 হিজরির পর থেকে মুসলিম উম্মার মধ্যে অসংখ্য বিষয়ে বিভ্রান্তি তৈরি হলো। মানুষ নতুন নতুন মতবাদ আবিষ্কার করা তৈরি করলো, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তোমরা দেখবে দুনিয়াতে অসংখ্য মতভেদ। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর-রাশিদিন, এই সময় তোমাদের যেটা করণীয় হবে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, এবং আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যারা আছেন তাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। শুধু তাই না, আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা এমনভাবে আঁকড়ে ধরে থাকবে যেমনভাবে মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরা সম্ভব। মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরা মানে প্রচণ্ড শক্ত করে আঁকড়ে ধরা, তো ঠিক সেইভাবে তোমরা আমার সুন্নাতকে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকো, কোনো অবস্থাতেই যেন তোমরা বিচ্যুত না হয়ে যাও। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেকটা নতুন নতুন আবিষ্কার, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, এবং তোমরা নতুন নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকো। ধর্মের মধ্যে, দিনের মধ্যে নতুন কোনো বিষয় ঢুকিয়ে ফেলো না, সেটা যতই উত্তম মনে হোক না কেন, যতই সুন্দর মনে হোক না কেন, ওটা তোমরা দিনের মধ্যে ঢুকিও না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেকটা নতুন নতুন আবিষ্কার, সেটা ভালো হোক বা খারাপ হোক আমাদের দৃষ্টিতে, প্রত্যেকটাই হচ্ছে বিদআহ, নতুন সৃষ্টি। ওয়াকুল্লা বিদআতিন দালালাহ, এবং প্রত্যেকটা নতুন সৃষ্টি হচ্ছে দালালা, পথভ্রষ্টতা। অফি রায়াতিন, অন্য রায়াতে আসে ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। প্রিয় উপস্থিতি, আমরা হয়তোবা যারা ইসলামপন্থী তারা প্রত্যেকেই বলবো একটাই কথা, যে আমরা সবাই তো কোরআন এবং হাদিসকে মানি। কেউ কিন্তু বলবে না যে আমরা কোরআন এবং হাদিসকে মানি না, যারা মুসলমান বলে দাবি করে। এমনকি আহমদিয়া হলেও যারা নিজেদেরকে কাদিয়ানি বলে, তারাও পর্যন্ত বলে যে আমরা কোরআন এবং সুন্নাহকে মানি। কিন্তু তাদের মানা এবং হকপন্থী অর্থাৎ আহলুল হাদিসদের মানা কি এক? মোটেও এক না। দুইটার মধ্যে বড় পার্থক্য হচ্ছে এই, যে আহলে হাদিসরা কখনো কোরআন এবং হাদিসের মাঝখানে কোনো ওয়াসিলা রাখে না, কোনো মাধ্যম রাখে না। তারা অবশ্যই আলেম ওলামার কাছে যান, যারা আইম্মায়ে কেরাম আছেন, মুজতাহিদিন আছেন, তাদের কাছ থেকে ফয়সালা নেন, কিন্তু তাদের ফয়সালাটা কখনো কোরআন এবং হাদিসের উপরে যায় না। আহলে হাদিসরা বাদ দিয়ে অন্য যত মতবাদের মানুষ রয়েছেন তাদের সবাইকে দেখবেন তারা কোরআন এবং সুন্নাহ মানেন তাদের ইমামের মাধ্যমে। তাদের ইমাম যদি বলেন এটা ঠিক, তাহলে সেটা মানবেন। তাদের তরিকার পীর সাহেব যদি বলেন যে না এটা ঠিক, তাহলে তারা সেটাকে মানবেন। যতটুকু তাদের পীর সাহেব বা ইমাম সাহেব বলবেন ঠিক ততটুকু তারা মানতে রাজি, এর বাইরে তারা মানতে রাজি নন। কিন্তু আহলুল হাদিসরা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, একজন মানুষ বা একজন ইমাম, একজন মুজতাহিদ যত বড় সম্মানের অধিকারী হন না কেন, যত বড় জ্ঞানের অধিকারী হন না কেন, তিনি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের উপরে নন। যখনই কোরআন এবং হাদিস থেকে কোনো বিষয় আসবে, তার মানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে, এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখনই কোনো বিষয় প্রমাণিত হয়ে যাবে, তখন পৃথিবীর কোন মানুষ কি বললো, কত বিদ্বান ব্যক্তি কি বললো, এটা আমাদের দেখার মোটেও বিষয় নয়। এটাই হচ্ছে আহলে হাদিসদের আপসহীন বৈশিষ্ট্য, যে এই বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো মতবাদ, অন্য কোনো দলের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলছেন সূরা আলে ইমরান 105 নম্বর আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ো না যারা বিভক্ত হয়ে গেছে, ওয়াখতালাফু, এবং পরস্পর মতভেদ করেছে, মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে সঠিক বা স্পষ্ট প্রমাণ আসার পরেও,
ওয়াউলাইকা লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদের মতো হও না, যাদের কাছে স্পষ্ট প্রমাণ এসে গেছে, প্রমাণ আসার পরেও তারা ইখতিলাফ করছে। বলছে আমার ইমাম সাহেব এটা বলেন নাই, ইমাম সাহেব কি কম জানতেন? তিনি যদি এটা গ্রহণ না করে থাকেন তাহলে আমরা কিভাবে গ্রহণ করব? প্রিয় উপস্থিতি, অথচ যে সমস্ত ইমামের দোহাই তারা দিয়ে থাকেন, বিশেষ করে আমাদের শ্রেষ্ঠ যে 4 মাযহাবের কথা বলা হয়, 4 মাযহাবের 4জন যিনি যে ইমামগণ রয়েছেন, প্রত্যেক ইমামের একই কথা ছিল, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। জেনে রাখো কোনো হাদিস যদি সহিহ হয় সেটাই হচ্ছে আমাদের মাযহাব। তারা কেউ বলেননি যে তোমরা আমাদের অন্ধভাবে আনুগত্য করো। ইমাম আবু হানিফা স্পষ্টভাবে বলেছেন কোনো ব্যক্তির জন্য আমার কোনো মাসলা গ্রহণ করা উচিত হবে না যতক্ষণ না সে না জানে যে আমি কোথা থেকে সেটা গ্রহণ করেছি। এই কথা জানার পরেও যদি আমরা কোনো একটা নির্দিষ্ট মাযহাবকে অন্ধভাবে অনুসরণ করি তাহলে আমাদের নিঃসন্দেহে আমাদের পরিণতি হবে ওই আয়াতের পরিণতির মতো, যে আয়াতে বলা হয়েছে একটু আগে আমরা পড়লাম সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আহলে হাদিসদের মূল বক্তব্য হচ্ছে প্রত্যেকটা বিষয়ে দলিল থাকতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি প্রমাণ নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। যে কোনো বিষয়ে প্রমাণ থাকতে হবে, যদি দলিল না থাকে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। ইমাম ইবনে তাইমিয়া বলছেন মান ফাতাদ দলিল দাল্লাস সাবিল, যে ব্যক্তির হাতে দলিল নেই সে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে। যে আমলে আপনি করছেন, যতটুকু করছেন ততটুকু দলিল দেখে করুন। এটা এমন কোনো জটিল কঠিন কাজ বর্তমান যুগে বিশেষ করে একদমই না, খুবই সহজ কাজ যদি আমরা সঠিক পন্থায় অনুসন্ধান করার চেষ্টা করি। খতিব আল বাগদাদি বলছেন যে কুল্লু ফিআতিন তাতাহাইয়াজু ইলা হাওয়া তারজিউ ইলাইহি, পৃথিবীতে যত দল উপদল রয়েছে সমস্ত দলের বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজেদের কুপ্রবৃত্তি হোক বা নিজেদের স্বেচ্ছাচারিতার পথে তারা পরিচালিত হয়। ও তাস্তাহসিন রাইয়ান তাকুফু আলাইহি, এবং কোনো একটা রায়কে কোনো একটা মতকে যদি তারা সুন্দর মনে করে তার উপর তারা আঁকড়ে ধরে থাকে। সিওয়া আসহাবিল হাদিস, তবে আহলুল হাদিস যারা তারা বাদ দিয়ে ফাইনাল কিতাব উদ্দাতুহুম, কেননা আল্লাহর কিতাব হচ্ছে তাদের মূল সম্বল, ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, এবং রাসূলের সুন্নাত হচ্ছে তাদের দলিল, আর রাসূল ফিয়াতুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাদের দলভুক্ত, ওয়া ইলাইহি নিসবাতুহুম, এবং রাসূলের দিকে হচ্ছে তাদের নিসবত বা সম্বন্ধ। লা ইউআররিজুনা আলাল আহওয়া, তারা কখনোই স্বেচ্ছাচারিতার পথে পরিচালিত হয় না, নিজের ইচ্ছা মতো তারা কখনো চলে না। ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল আরাব, এবং মানুষ কে কি বললো সেই দিকে তারা তাকায় না। যখন কোরআন এবং হাদিস থেকে দলিল পেয়ে যায় তখন তারা অন্যদিকে আর তাকায় না। এটি হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। প্রিয় উপস্থিতি, আহলে হাদিসদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো যুক্তি দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্যকে কখনো পরিবর্তন করে ফেলে না। আপনারা জানেন বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা বিষয় ভাইরাল হয়েছে। একজন ব্যক্তি যিনি নিজেকে আলেম হিসেবে দাবি করছেন, শুধু তাই না, সাথে সাথে তিনি একটা বিশাল অর্থনৈতিক একটা গ্রুপ খুলেছিলেন। কিছুদিন আগে তিনি গ্রেফতার হয়েছেন প্রায় 11,000 কোটি টাকা বা 17,000 কোটি টাকা মনে হয় আত্মসাৎ করার অভিযোগে। এই ব্যক্তির একটা ভিডিও আমরা দেখেছি কিছুদিন আগে। তিনি মশকরা করছিলেন যে আহলে হাদিসরা পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে সালাত আদায় করে, তার একটা ডেমো তিনি দেখাচ্ছিলেন। আপনারা অনেকেই হয়তো দেখেছেন সেটা ফেসবুকে। অথচ এই সমস্ত মানুষগুলো তারা কিন্তু দাওরা ফারেক, তারা কিন্তু সহিহ বুখারী পড়েছেন। সহিহ বুখারী যে একটা বাব বাধা আছে এইভাবে, বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কাদামি বিল কাদাম, অর্থাৎ কাঁধের সাথে কাঁধ মিলানো এবং পায়ের সাথে পায়ের কাদামের সাথে পায়ের পাতার সাথে পায়ের পাতা মিলানো, এই একটা অধ্যায় সেখানে আছে এবং একটা হাদিস সেখানে উল্লেখ করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল থেকে বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল বললেন আকিমু সুফুফাকুম, সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারটাকে সমান করে নাও। ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি কিন্তু মানে তাকিয়ে আছি সামনের দিকে কিন্তু আমি পিছনের দিকেও দেখতে পাই। ওয়া কানা আহাদুনা ইউজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, আমাদের যারা সাহাবায়ে কেরাম ছিলেন তিনি বলছেন যে আমরা আমাদের পাশে যিনি থাকতেন তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিতাম। ওয়া কাদামাহু বিকাদামিহি, এবং নিজের পাকে অর্থাৎ পায়ের পাতাকে পায়ের পাতার সাথে মিলিয়ে নিতাম পাশে যিনি থাকতেন তার সাথে। খুবই স্পষ্ট হাদিস, এই হাদিসে অস্পষ্টতার কোনো জায়গা নেই।
কাঁধে কাঁধ মিলাতেন, পায়ে পা মিলাতেন। এমনকি কোনো কোনো হাদিসে এভাবে আসছে যে গোড়ালির সাথে গোড়ালি পর্যন্ত তারা মেলানোর চেষ্টা করতেন, কোনো ফাঁক তারা রাখতেন না। আল্লাহ রাসূল অন্য হাদিসে এভাবে এসেছে, তিনি বলছেন যে যখন ফাঁক থেকে যায় সেখানে একটা শয়তান প্রবেশ করে, কালো ছাগলের মতো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তো এখানে স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও এই ব্যক্তি, যিনি দাওরা ফারিক মুফতি হিসেবে নিজেকে দাবি করছেন, তিনি প্রকাশ্য মাহফিলে বহু আলেম ওলামার সামনে কিভাবে ওইভাবে ব্যঙ্গ করতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাতকে। এবং তিনি যুক্তি দেখাচ্ছেন এই যে যদি কাঁধে কাঁধ মিলানো হয় তাহলে পায়ে পা মিলানো সম্ভব না, যদি পায়ে পা মিলানো সম্ভব হয় তাহলে কাঁধে কাঁধ মিলানো সম্ভব না। অথচ যারা আমরা আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ, আমরা যারা কাতারবন্দি হই, আমাদের কাঁধে কাঁধ পায়ে পা কি একসাথে আমরা মিলাতে পারি না? তিনি যেভাবে দেখিয়েছেন ওইভাবে কখনো কোনো আহলে হাদিস দাঁড়ায়? প্রিয় উপস্থিতি, এইভাবে তারা যুক্তি দিয়ে তারা হাদিসকে অস্বীকার করছেন। কেননা তাদের মাযহাবে বলা হয়েছে না, পায়ে পা মিলানোটা জরুরি না। এই কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটি সুন্নাতকে এভাবে ব্যঙ্গ করলেন। তিনি বলতে পারতেন আমাদের মাযহাবে নাই, কিন্তু অন্য মাযহাবে আছে, এইটুকু বলে তিনি ক্ষান্ত হতে পারতেন। কিন্তু সেই ব্যক্তি কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমলকে বা সাহাবায়ে কেরামের একটি আমলকে এইভাবে ব্যঙ্গ করলেন, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে এবং তারা সারা জীবন নিজেরা পড়াচ্ছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করছেন সূরা নূরের 63 নম্বর আয়াতে, যে ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করে তাদের সতর্ক হওয়া উচিত, আন তুসিবাহুম ফিতনাতুন, তাদের উপর অবিলম্বে আল্লাহর পক্ষ থেকে ফিতনা এসে নাজিল হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, এবং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব, মহাশাস্তি আসবে কাল কিয়ামতের ময়দানে। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সেই 1400 বছর আগে আমাদেরকে দিয়ে গেছেন। এই আয়াতগুলো পড়ার পরও আমরা রাসূলের সুন্নাতের প্রকাশ্যে ব্যঙ্গ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আহলে হাদিসদের দ্বিতীয় বৈশিষ্ট্য যে তারা সবসময় শিরক এবং বেদাতকে প্রচণ্ড রকম ঘৃণা করেন। শিরক এবং বেদাত থেকে সর্বদা তারা দূরে থাকেন। পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপনি দেখবেন, নানা উপদলের মুসলমানকে দেখবেন, তারা শিরক বেদাত নিয়ে ততটা সতর্ক নয় যতটা সতর্ক আহলে হাদিসরা। কোনো অবস্থাতেই তারা শিরক করতে চান না, কোনো অবস্থাতেই তারা বেদাতের মধ্যে নিয়োজিত হতে চান না। তাদের মূল বক্তব্য এটাই, আমরা যেটা সবসময় সূরা ফাতিহার শুরুতেই পড়ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এটা হচ্ছে তাদের মূল মন্ত্র। তারা স্পষ্টভাবে জানেন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শিরকের বিরুদ্ধে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোনো ব্যক্তি যদি শিরক করে, সেই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এটা বাদ দিয়ে, শিরক বাদ দিয়ে অন্য যে কোনো পাপ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। যখনই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলছেন ঈমান আনার কথা, আমলে সালেহ করার কথা, তার সাথে সাথে তিনি যোগ করে দিচ্ছেন তোমরা যেন শিরক করো না। ঈমান আনার পরও, আমলে সালেহ করার পরও আবার শিরক করো না, এই কথাটা বলার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে তাদের অধিকাংশই আবার মুশরিক হয়ে যাবে। এই বিষয়টা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের পক্ষে বোঝাটা কঠিন ছিল, কিন্তু আজকের যুগে আমাদের পক্ষে কি বোঝা কঠিন? একজন মুসলমান, সে নিজেকে ঈমানদার মুসলমান দাবি করার পরে সে কবরে যেয়ে সিজদা করছে, এই ব্যক্তির মুশরিক হওয়ার বিষয়ে কোনো রকম সন্দেহ আছে? আজকের যুগে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই লোকগুলো কারা, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে গেছে। এই সমস্ত ব্যক্তিরা তো ওরাই যারা মুসলমান হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা না করে তারা সন্তান চায় পীরের দরবারে যেয়ে, পরীক্ষায় সফলতা কামনা করে পীরের দরবারে যেয়ে, তারা দুনিয়াবী বিভিন্ন কামনা বাসনা তারা চায় পীরের দরবারে যেয়ে। এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, বলা হয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে কেন ডাকছো, এদের কাছে কেন সাহায্য চাচ্ছ, তারা ঠিক একই কথা বলে যে কথাটা মক্কার মুশরিকরা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করি না, এদের তো কোনো পূজা করি না, ওদের সিজদা করছি ঠিক আছে, কিন্তু কোনো পূজা করি না, আমরা তো আল্লাহরই ইবাদত করি মূলত।
কিন্তু এদের ইবাদত করছি, এদের পূজা করছি বা এদের কাছে মাথা ঝুঁকাচ্ছি, এই কারণে এরা হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, একটা ওসিলা। আদালতে যেতে গেলে যেমন একজন উকিল লাগে, উকিল ছাড়া যেমন বিচারকের কাছে কোনো জিনিস পৌঁছানো যায় না, ঠিক তেমনই ভাবে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আমাদের মতো পাপী বান্দা দিয়ে হবে না, এমন একজন ব্যক্তি খুঁজতে হবে যিনি হচ্ছেন ওলি আল্লাহ, তার মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। এটি হচ্ছে তাদের বক্তব্য। এদের বক্তব্য আর সেই কালের মুশরিকদের বক্তব্যের মধ্যে কোনো তফাৎ নেই, একই কথা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছিলাম যেটা, যে জায়গাতেই বলছেন যে আমল সলের কথা, সেখানে আবার সতর্ক করে দিচ্ছেন, তোমরা আমল সলেহ করছো ঠিক আছে, এর মধ্যে তোমরা আবার শিরক মিশিয়ে ফেলো না। আল্লাহ বলছেন যে আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, উলাইকা হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এখানে দেখুন আল্লাহ বলছেন প্রথমে যারা ঈমান এনেছে তাদের কথা, ঈমান আনার পরে আবার বলছেন এই কথা যে তারা তাদের ঈমানকে শিরকের সাথে মিশিয়ে ফেলেনি। অর্থাৎ পৃথিবীতে নিশ্চয়ই এমন লোক হবে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আবার ঈমানের সাথে শিরক মিশিয়ে ফেলবে। এই কথা, এই ধরনের লোক থাকবে বলে আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা কোরআনে আলাদাভাবে উল্লেখ করেছেন। তিনি আরো বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহান, তাদের জন্য উচিত হবে সৎ আমল করা। এইটুকু বলেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষান্ত থাকতে পারতেন, তিনি এখানে ক্ষান্ত থাকছেন না। তিনি বলছেন কি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শুধু আমল সালেহ করলেই হবে না, সে যেন তার প্রভুর সাথে কাউকে শরীক স্থাপন না করে। অর্থাৎ শিরক না করাটা শর্ত, শুধু ঈমান আনলেই হবে না, শুধু আমল সালেহ করলেই হবে না, শিরক থেকে মুক্ত থাকাটা অবশ্যই শর্ত, যে শর্ত না মানলে আমরা ঈমানদার থাকতে পারবো না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন যে ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি সারা পৃথিবী জুড়ে যত পাপ হতে পারে সমস্ত পাপ নিয়ে আমার কাছে আসো, এমন তো অবস্থায় যে তুমি আমার সাথে কাউকে শিরক করো নাই, শর্ত হলো এটা, তাহলে আমি এই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা কেমন। পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে উপস্থিত হই এবং এই অবস্থায় যদি আমরা শিরক না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ হয়তো ক্ষমা করে দিতে পারেন। কিন্তু পৃথিবীর সমপরিমাণ যদি আমরা নেক আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হই এবং একদিনের একটা শিরক নিয়ে যদি উপস্থিত হই, তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং ওই একটা শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে চিরস্থায়ীভাবে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল হয়ে তিনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে শিরক থেকে বাঁচাও, গোপন এবং প্রকাশ্য। প্রকাশ্য শিরক আমরা বুঝতেই পারি, কিন্তু অনেক সময় আমরা গোপনেও শিরক করে ফেলি। যখন আমরা নদীতে যাচ্ছি, হঠাৎ মাঝ নদীতে ঝড় এসেছে, তারপরে যিনি নাবিক ছিলেন, নৌকার যিনি মাঝি ছিলেন, তার দক্ষতায় হয়তোবা ওই নৌকাটা ডুবে যাওয়া থেকে বেঁচে গেল। তীরে নামার পর আমরা বললাম যে আজকে মাঝির দক্ষতার কারণেই বেঁচে গেলাম আমরা। এই কথাটা বলার সময় হয়তোবা আমরা ওইভাবে চিন্তা করে বলি না, কিন্তু এই কথাটা যে কত বড় একটা মারাত্মক কথা, কত বড় শিরকি কথা, এটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি না। এই ধরনের একটি শিরকি কথার কারণে আমার সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য শিরক থেকে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি এবং আহলে হাদিসরা সর্বদা মানুষকে শিরক থেকে বেঁচে থাকার জন্য আহ্বান জানায়। দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম, বেদাত। বেদাতটাও শিরকের মতোই ভয়ঙ্কর একটা অপরাধ। শিরক করলে সমস্ত আমল, পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যায়, আর যিনি বেদাত করেন, বেদাতির পরবর্তী আমল সব বাতিল হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন একটা আমল করলো যে আমলটা উপরে আমার কোনো নির্দেশনা নেই, সে আমলটা হচ্ছে বাতিল। বাতিল সেটা যত ভালোই হোক না কেন, যত সুন্দরই আমার কাছে মনে হোক না কেন। পাঁচ ওয়াক্ত সালাতের পরে আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যেও অনেক জায়গাতে প্রচলিত আছে, তারা দলবদ্ধভাবে মোনাজাত করে থাকেন, অথচ এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবায়ে কেরাম কখনোই করেননি। কিন্তু কাজটা আপাতত দৃষ্টিতে খুবই সুন্দর মনে হয়। যখন
আল্লাহর কাছে হাত তুলছি, আমরা তো অন্য কারোর কাছে হাত তুলছি না, আল্লাহর কাছে তো হাত তুলছি। সমস্যা কি? সমস্যা হচ্ছে ওই জায়গায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবায়ে কেরাম করেন নাই। আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন, তিনি যে আমল করেন নাই সে আমল যেন আমরা না করি। এই জিনিসটা আমরা আরও সহজে তখন বুঝতে পারবো যখন একটা উদাহরণ দেওয়া যাবে এভাবে যে আমরা এশার সালাত আদায় করি বা জোহরের সালাত আদায় মানে আসরের সালাত আদায় করি 4 রাকাত, আর এশার সালাত আদায় করি 4 রাকাত, মাঝখানে মাগরিবের সালাত আদায় করি 3 রাকাত। কোনো ব্যক্তি যদি মনে করেন আসরের সালাত যখন 4 রাকাত পড়তে পারলাম, এশার সালাতও যখন 4 রাকাত পড়তে পারি, মাগরিবের সালাতে 1 রাকাত কমিয়ে লাভটা কি? এটাও 4 রাকাত পড়ি, এ কথা বললে হবে? কেন হবে না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়ে দেননি আমাদেরকে। সেই কাজটা যত ভালোই হোক না কেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইবাদত হচ্ছে সালাত। সেই সালাত 1 রাকাত আমরা যখন পড়ছি, সেখানে 2টো সিজদা দিচ্ছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজটা আমরা করছি, তবুও এটা বেদাত হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না তাই। সুতরাং যে আমলটা আমাদের কাছে মানে প্রচণ্ড রকম ভালো মনে হচ্ছে, সে আমলটা যদি আল্লাহ রাসূল না করে থাকেন, ওই আমলটা করার কোনো সুযোগ নেই, সে আমলটা স্পষ্ট বেদাত। আহলে হাদিসের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় হবেন আল মুতাওয়াসসিতুন, মধ্যম পন্থা অবলম্বনকারী। তারা সবসময় মাঝামাঝি অবস্থানে থাকবেন। তারা কখনো খারেজিদের মতো, জঙ্গিদের মতো চরমপন্থী হবেন না, আবার মুরজিয়া বা ধর্মনিরপেক্ষদের মতো মানে কি বলবো, কোনো পাপ করলেও কিছুই হবে না, এই ধরনের কোনো মানসিকতাও তারা রাখেন না। তারা মাঝামাঝি অবস্থানে থাকেন যে একজন ব্যক্তির ঈমান আনার পরে অবশ্যই তাকে আমলে সলেহ করতে হবে, এটুকুই তাদের হচ্ছে দাবি। এবং একই সাথে তারা বলেন যদি কোনো ব্যক্তি পাপ করে থাকে তাহলে পাপ করার কারণে তারা কখনো কাফের হয়ে যায় না, যেটা মনে করে খারেজিরা। আবার মুরজিয়ারা মনে করে এক ব্যক্তি ঈমান আনার পরে সে যতই পাপ করুক না কেন, সেই পাপটা তার ঈমানের জন্য কোনো ক্ষতি করে না। এই ধরনের মতবাদ থেকে আহলে হাদিস সবসময় মুক্ত। তারা সবসময় মাঝামাঝি পন্থা অবস্থান করেন। তারা বলেন ঈমান আনার পরে অবশ্যই আমলে সলেহ করতে হবে, নাহলে ঈমানের পরিপূর্ণতা পায় না। আর যদি কোনো ব্যক্তি কোনো পাপ কাজ করে, পাপ কাজ করার কারণে সে জালেম হতে পারে, ফাসেক হতে পারে, কিন্তু কাফের হতে পারে না, যেটা খারেজিরা মনে করে। প্রিয় উপস্থিতি, আহলে হাদিসরা অন্যান্য মতবাদপন্থী যারা, তাদের মতো কখনো কোনো বিষয়ে চরমপন্থা অবলম্বন করে না। ইকামতে দ্বীন মানে তাওহীদ প্রতিষ্ঠা করা, এই বিষয়ে আমাদের মধ্যে একদল ইসলামপন্থী রয়েছেন। তারা মনে করেন ইকামতে দ্বীন মানে ইকামতে হুকুমত, অর্থাৎ রাষ্ট্র কায়েম করা। আহলে হাদিসরা মনে করেন অবশ্যই রাষ্ট্রে ইসলাম যাওয়াটা জরুরি। রাষ্ট্রে ইসলাম যখন যাবে তখন আমাদের জন্য দিন পালন করাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এর অর্থ এই না যে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রে ইসলাম কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ঈমানের দাবি পরিপূর্ণ করতে পারলাম না। আমাদের মূল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। সেটা নিজের জীবনে, সেটা নিজের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের জীবনে, যারা প্রতিবেশী রয়েছেন তাদের জীবনে, অর্থাৎ আমার সাধ্যের জায়গা থেকে যত মানুষ আমাদের আন্ডারে রয়েছেন বা আমাদের সাধ্যের আয়ত্তে যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমাদের মূল দায়িত্ব কখনোই রাষ্ট্র প্রতিষ্ঠা করা না। তবে অবশ্যই আমরা কামনা করি যে এই দেশে এই রাষ্ট্রে ইসলামের পরিপূর্ণ বাস্তবায়ন হোক, তাহলে সেটা আমাদের জীবনে ইসলাম পালন করার ক্ষেত্রে সেটা সহায়ক হবে। অনুরূপভাবে একদল মানুষ মনে করে জিকিরের মধ্যেই রয়েছে ইসলাম, সমস্ত কাজকে তারা জিকিরের সাথে জড়িয়ে রেখেছেন। আমরাও মনে করি জিকির করা জরুরি, তবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই পদ্ধতিতে, এরকম বানোয়াট কোনো পদ্ধতিতে না। গতকাল কি শুনলাম যে সিলেট থেকে এক ভাই ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন তার নানি না কে যেন তার লন্ডনে থাকেন, কোনো এক বিপদে পড়েছেন, বিপদ মুক্তির জন্য এক হুজুরের কাছে গিয়েছিলেন। সেই হুজুর তাকে বলেছে যে খাতমে নারিয়া পড়তে হবে, তাহলে তার বিপদ কেটে যাবে। খাতমে নারিয়া কি জিনিস? কিছু মিষ্টি খেয়ে 11 জন 12 জন মিলে একসাথে মসজিদে বসে তারা দরুদ পাঠ করবে, এতবার ততবার, আর কি কি সব নিয়ম আছে। এই যে ওয়াজিফাগুলা, এই যে খাতমে নারিয়া নামের এই ধরনের বিষয়গুলা, এগুলো তাদেরকে কে শিখালো? কোথা থেকে আসলো এগুলো? প্রিয় উপস্থিতি, জিকিরের নামে, দরুদ পাঠের নামে এই ধরনের বাড়াবাড়িতে তারা আজকে লিপ্ত, যে বাড়াবাড়ি থেকে আহলে হাদিসরা সম্পূর্ণ মুক্ত। আলহামদুলিল্লাহ, তারা সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করে চলেন। আরেকটা হাদিস না উল্লেখ করলেই নয়, যেহেতু প্রসঙ্গটা আসলো যে রাষ্ট্রে ইসলাম কায়েম করাটা কতটুকু জরুরি, বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আহলে হাদিসের অবস্থানটা কি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন
তার রাসূলের মাধ্যমে যে হেদায়েত আমাদের কাছে পাঠিয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাতাকুনু উমারাউ, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমির হবেন, রাষ্ট্রনেতা হবেন, ফাতারিফুনা ওয়া তুনকিরুন, তাদের মধ্যে কেউ কেউ ভালো কাজও করবে আবার খারাপ কাজও করবে। অর্থাৎ শাসকরা ভালো কাজও করবে আবার খারাপ কাজও করতে পারে। ফামান আরাফা বারিয়া, যে ব্যক্তি এই খারাপ কাজ সম্পর্কে জানলো, শাসকদের ভালো কাজ মন্দ কাজ সম্পর্কে জানলো, সে মুক্তি পেয়ে গেল। ওমান আনকারা সালিমা, আর যে ব্যক্তি শাসকদের এই খারাপ কাজগুলো অস্বীকার করলো, সে ব্যক্তির নিরাপত্তা পেয়ে গেল। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি শাসকদের খারাপ কাজকে ভালো মনে করবে বা সেই ব্যাপারে তারা সন্তুষ্ট থাকবে, ওয়া তাবা, এবং খারাপ কাজকে অনুসরণ করবে, সেই ব্যক্তি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ক্বালু আফালা নুকাতিলুহুম, তখন সাহাবা একরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এই সমস্ত শাসকদের বিরুদ্ধে আমরা কি বিদ্রোহ করব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা মা সাল্লাউ, লা মা সাল্লাউ, লা মা সাল্লাউ, তিনবার বললেন যে যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করো না। তাহলে আমাদের অবস্থানটা কি হবে? আমাদের শাসক যারা সালাত আদায় করছেন কিন্তু ইসলামের বিধান পরিপূর্ণভাবে মানছেন না, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা কি হবে? সে অবস্থার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল জিহাদে আফদাল, কোন জিহাদটা আফদাল, সর্বোত্তম? তিনি বলেছিলেন কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিল জাইরিন, যিনি অত্যাচারী শাসক হবেন তার সামনে সত্য কথা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। অর্থাৎ এই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাটা আমাদের কর্তব্য না, আমাদের কর্তব্য কি? তার সামনে সঠিক কথাটা বলা, সে যে অন্যায় কাজটা করছে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। কিন্তু এর অর্থ এই না আমরা হরতাল করব, ভাঙচুর করব, আরও যে সমস্ত কার্যক্রম এখন প্রচলিত রয়েছে রাজনীতির নামে, এই সমস্ত রাজনীতি ইসলাম কখনোই সমর্থন করে না। এই বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে আহলে হাদিসের অবস্থান সবসময় মধ্যবর্তী, তারা কখনো শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে না, আবার শাসকের অন্যায়ের বিরুদ্ধে চুপও থাকে না, শাসকের অন্যায়ের বিরুদ্ধেও তারা কথা বলে, তবে সেই পন্থায় যে পন্থা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, তারা কখনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বিদ্রোহ করে শাসকের বিরোধিতা করে না, বরং শাসককে তারা সবসময় নসিহত করেন। এবং অন্য হাদিসে বলা হয়েছে শাসককে নসিহত করা এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। শাসককে নসিহত করতে হবে, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে আপনি যদি দাঙ্গা হাঙ্গামা বাঁধান তাহলে দেশে অশান্তি সৃষ্টি হবে, এটা ইসলাম কখনোই কামনা করে না। ইসলাম কামনা করে শাসক যিনি আছেন তিনি থাক, কিন্তু তিনি সংস্কার যেন হয়ে যায়, তিনি যেন দিনের পথে চলে আসেন, তিনি যেন হকের পথে চলে আসেন, এটি হচ্ছে আমাদের মূল কামনা। প্রিয় উপস্থিতি, আর হাদিসের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সবসময় মুসলিহুন, আল মুসলিহুন, তারা সংস্কারকামী হবেন। আপনারা দেখবেন যে পৃথিবীতে যত দল উপদল রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সংস্কারের কথা বলেন আহলে হাদিসরা। এটাই হচ্ছে আহলে হাদিসের বৈশিষ্ট্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মর্যাদা তিনি বলছেন যে বাদাল ইসলাম গারিবান, নিশ্চয়ই ইসলাম শুরু হয়েছে কম মানুষদের মধ্যে, ওয়াসায়াউদু কামা বাদা, এবং ইসলাম আবার ফিরে আসবে কম মানুষদের মধ্যেই। ফাতুবা লিল গুরাবা, আর এই কম সংখ্যক মানুষদের জন্যই রয়েছে সুসংবাদ। কিলা ইয়া রাসূলুল্লাহ মানিল গুরাবা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল এই গুরাবা এরা কারা? কম সংখ্যক মানুষ যাদেরকে আপনি বলছেন তারা কারা? আল্লাহ রাসূল বলেন আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, মানুষ যেগুলোকে নষ্ট করে ফেলেছে সেইগুলোকে যারা ইসলাহ করে, সংশোধন করে নেয়, তারাই হচ্ছে সেই গুরাবা। আহলে হাদিসের বৈশিষ্ট্য এটাই, তারা সর্বদা সংস্কারকামী। মানুষের মধ্যে যখন শিরকের আচ্ছাদন তৈরি হয়, মানুষের মধ্যে যখন বেদাতের ছড়াছড়ি হয়, তখন তারা এই শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলেন এবং সমাজকে ইসলামের প্রকৃত রূপের দিকে নিয়ে চলে আসেন। তারা কোরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করেন যখন মানুষ কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যায়। এটাই আহলে হাদিসদের দায়িত্ব। সেই শুরুকাল থেকে আহলে হাদিসরা এই দায়িত্ব আলহামদুলিল্লাহ পালন করে যাচ্ছে, আজও পালন করছে, ভবিষ্যতে কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যদি একটা শিরক থাকে, একটা বেদাত থাকে, সেই শিরক এবং বেদাতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকে তারা হচ্ছে এই আহলুল হাদিসরাই আলহামদুলিল্লাহ। 5 নম্বর হচ্ছে আল কাইমুন আল হক, তারা সর্বদা হকের উপর কায়েম থাকবে। তাদের উপর নানা বিপদ আপদ আসবে কিন্তু তারা কখনোই সত্য পথ থেকে বিচ্যুত হবে না, সর্বাবস্থায় তারা হকের উপর টিকে থাকবেন। তারা সংখ্যায় যতই কম হোক না কেন, একটা এলাকায় যদি 100 যদি বেদাতি থাকেন আর একজন সুন্নাতপন্থী থাকেন, ওই একজন সুন্নাতপন্থী 100 জন বেদাতির ভয়ে কখনো রফল ইয়াদাইন ত্যাগ করবেন না, কখনো এই 100 জন বেদাতির কারণে তিনি আমিন বলা ত্যাগ করতে পারেন না। আহলে হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, তারা সর্বাবস্থায় হকের উপর দায়েম এবং কায়েম এবং আপোষহীন। 6 নম্বর হচ্ছে আল মুতামাসসিকুনা বিল জামাআহ,
যারা হকপন্থী হবেন তারা বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন না, তারা সর্বদা থাকবেন সঙ্গবদ্ধ। এটা হচ্ছে আজকে একটা আমাদের বিশেষ করে আহলে হাদিসদের মধ্যেও ভুলে যাওয়া একটা সুন্নাত। এই জায়গাটাতে আমরা এসে নানা রকম বিভ্রান্তিতে পড়ে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে উৎসাহিত করেছেন সঙ্গবদ্ধ থাকার জন্য। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা তার পথে কাতারবন্দী হয়ে সারিবদ্ধভাবে সংগ্রাম চালায়। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে প্রশংসা করছেন যারা সংঘবদ্ধভাবে আন্দোলন চালায়, সংঘবদ্ধভাবে সংস্কারের কাজ করে, সংঘবদ্ধভাবে যারা জিহাদ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রশংসা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আমাদেরকে উৎসাহিত করেছেন জামাতবদ্ধ থাকার জন্য। তিনি বলছেন আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আদাবুন। জামাতবদ্ধ থাকাটা হচ্ছে রহমতের জীবন। অল ফুরকাতু আদাব, বিচ্ছিন্ন থাকা এটা একটা আযাবের জীবন। বিচ্ছিন্ন মানুষ কখনো সমাজে কোনো কল্যাণকর কাজ করতে পারে না। যখনই মানুষকে কল্যাণ কাজ করতে হয় তখন অবশ্যই তাকে তার সমমনা মানুষদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হয়, নতুবা তার দ্বারা সৎ আমল করা সম্ভব নয়, সৎ কাজ করা সম্ভব নয়। আমরা যেটা বারবার বলি যে হক প্রচার করাটা একা সহজ, কিন্তু হককে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই কিছু কিছু মানুষকে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা দেখুন, তিনি কম বড় বক্তা ছিলেন না। তার মতো ক্যারিসম্যাটিক লিডার সারা পৃথিবীতে আর কখনো জন্মায়নি, জন্মাবেও না। সেই মানুষটা তিনি যদি শুধুমাত্র বক্তব্য দিয়েই সমাজকে পরিবর্তন করতে পারতেন তাহলে তিনি ওই কাবাগৃহে দাঁড়িয়ে মানুষের সামনে সারা জীবন বক্তব্য করেই সমাজটাকে সংশোধন করার চেষ্টা করতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি তায়েফের ময়দানে গিয়েছেন, তিনি মদিনায় যে বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন। সারাটা জীবন তার যুদ্ধের মধ্যে কেটে গেছে, সারাটা জীবন তার সংগ্রামের মধ্যে কেটে গেছে, সারাটা জীবন তিনি তার সাথীদেরকে তৈরি করেছেন। এই কাজগুলো যদি আমরা না করি, সংঘবদ্ধ যদি আমরা না হই, তাহলে এই হকের দাওয়াত, এই হকের আন্দোলন প্রচারের দায়িত্বটা কারা নেবেন? আজকে বাতিল সংঘবদ্ধ, তারা ঐক্যবদ্ধ হবে হকপন্থীদের ঠেকানোর জন্য তারা কাজ করে যাচ্ছে। আর আমরা যারা হকপন্থী হিসাবে নিজেদেরকে দাবি করছি, আমরা নিজেদের যদি বিচ্ছিন্ন রাখি তাহলে এই সংঘবদ্ধ বাতিল শক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন জামাত আমরা কি করব? অতএব অবশ্যই যেন আমরা সংঘবদ্ধভাবে থাকার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস আমরা স্মরণ করে দিতে চাই। তিনি বলছেন আলাইকুম বিল জামা, তোমাদেরকে অবশ্যই সংঘবদ্ধ জীবন যাপন করা উচিত। ওয়া ইয়াকুমুল ফুরকা, এবং বিচ্ছিন্ন জীবন থেকে দূরে থাকা উচিত। কেন? ফাইন্না শাইতান মাল ওয়াহিদ, শয়তান বিচ্ছিন্ন ব্যক্তিকে আক্রমণ করে। ওহুয়া মিনাল ইসনাইন আবাদ, এবং দুইজন ব্যক্তি বা যারা সংঘবদ্ধ থাকে তাদের থেকে শয়তান দূরে থাকে, তাদেরকে শয়তান ভয় পায়। 7 নম্বর হচ্ছে আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। যারা হবেন হকপন্থী, যারা ফিরকায়ে নাজিয়ার অনুসারী, যারা হবেন আহলুল হাদিস, তারা মানুষকে সবসময় ভালোবাসবেন আল্লাহর জন্যই, আবার মানুষকে ঘৃণা করবেন সেটাও আল্লাহর জন্য। অর্থাৎ তারা ব্যক্তি স্বার্থে মানুষকে ভালোবাসবেন বা ঘৃণা করবেন এমন হবে না, তারা সর্বদা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসবেন এবং আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করবেন। এটাই হচ্ছে হকপন্থীদের চিরন্তন বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে দান করে, ওয়া মানা আলিল্লাহ, এবং আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। রাওয়াহু আবু দাউদ। প্রিয় উপস্থিতি, আমরা বক্তব্যের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা যেটা আজকে খুতবায় বোঝানোর চেষ্টা করেছিলাম যে মুসলমানদের মধ্যে আজকে যে বিভক্তি, এই বিভক্তি থাকবে এবং এই বিভক্তির মধ্যেই সঠিক দলটা খুঁজে নেওয়াটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যারা আমরা সফল হতে পারবো তারা আমরা সফল, যারা আমরা বিফল হয়ে যাব তারা আমরা ওই দলে দলে বিভক্ত হওয়া লোকদের কাতারে চলে যাব। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ফিরকায়ে নাজিয়া অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে, সঠিক দলটি খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। কারা সিরাতুল মুস্তাকিমের পথে রয়েছে সেটা খুঁজে নেওয়ার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা চালাতে হবে এবং সেজন্য আমাদেরকে অবশ্যই বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। যে বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করলাম, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে রয়েছে তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তারাই হচ্ছে হক দল, তারাই হচ্ছে আহলুল হাদিস। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি ত্রিমোহনীর আজকের এই যে মসজিদ তৈরি হয়েছে এখানে খুব বেশি দিন তৈরি হয়নি এবং আজকে দ্বিতীয় তলায় প্রথমবারের মতো জুমার সালাত এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদটি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই মসজিদটি যেন ফেরকায়ে নাজিয়ার অর্থাৎ হকের একটা প্রচার প্রসারের বড় কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যতদূর জেনেছি যে এই মসজিদটি 4 তলা হওয়ার কথা, 2 তলা পর্যন্ত হয়েছে, আরও 2 তলা বাকি রয়েছে। মসজিদটি কমপ্লিট করার জন্য বিশেষ করে আপনারা যারা স্থানীয় রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা মসজিদ নির্মাণের মতো এই সওয়াবের কাজে প্রত্যেকে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। যার যতটুকু সাধ্য রয়েছে চেষ্টা করবেন যেন এই মসজিদটি পরিপূর্ণ হয়ে যায় এবং এখানকার যারা স্থানীয় জনগণ রয়েছেন তাদের চাহিদা, তাদের হক জানানোর এবং মানে হক প্রচারের যে মিশন, সেই মিশনটা যেন অব্যাহত থাকতে পারে সেজন্য সাধ্যমতো আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আবার দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত করেন। কাল কিয়ামতের ময়দানে আমরা যেন সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন একটা মুহূর্তের জন্য জাহান্নামে না রাখেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।